একটা সময় ছিল যখন এডুকেশন বলতে আমরা বুঝতাম কাগজে কলমে শিক্ষা, কিন্তু আজ সেই জায়গায় পরিবর্তন হয়েছে। কাগজে কলমে শিক্ষার পাশাপাশি এখন এসেছে টেকনোলজির এই আপগ্রেডেশন, অর্থাৎ সফটওয়্যারের বিভিন্ন ক্ষেত্রে ডেভেলপমেন্ট আমাদের শিক্ষাকে আরও প্রাঞ্জল, আরও প্রাণবন্ত করে তুলেছে। দীর্ঘদিন ধরেই বিদেশে কাজ করে চলেছেন AIMRS-এর ডাইরেক্টর দেবল গুপ্ত। তার উদ্দেশ্য এই টেকনোলজি নির্ভর শিক্ষাকে কিভাবে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, কিভাবে আরও আপগ্রেডেশন করা যায় সেই দিকে। আমরা চাই এই যে গ্যাপ হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্টারন্যাশনালি, এই গ্যাপটাকে আমরা যদি রিডিউস করতে পারি, সেটা যদি গ্যালপ করতে পারি ফাস্ট করে, তাহলে কী হবে যে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আসতে পারি। এখন নেক্সট 10 ইয়ার্সের মধ্যে আমাদেরকে নিয়ারলি 40 মিলিয়ন জবস, টেকনিক্যাল জবস। তো যদি আমরা টেকনিক্যালি সাউন্ড যদি না হয়, তাহলে আমরা ইন্টারন্যাশনালি আমরা কমপ্লিট করতে পারবো না। আর স্পেসিফিক্যালি ইন ওয়েস্ট বেঙ্গল আমাদের এডুকেশনের মধ্যে অনেক কিছু আপস অ্যান্ড ডাউনস হয়েছে। 1970s পরে বাংলা ইংলিশে বার করে দিয়েছে। So now there is so much of turmoil is going on. So that turmoil can be removed using this cycle, which is called ESM, and this ESM will help to bridge the gap between this generation to next generation. আমার জানা হচ্ছে কি পিপল আর রিসেপটিভ, অনেক ওরা চায় যে অনেক ম্যানুয়াল কাজ করার পরে ওরা ইন্টারন্যাশনালি দে আর নট ইন দ্য স্ট্যান্ডার্ড, দে আন্ডারস্টুড দ্যাট। So that is a good thing that they understood where they stand, and they also understood what is next to be done. এখন আমরা স্টার্ট করেছি, আমি বাঙালি আমি স্টার্ট করেছি ওয়েস্ট বেঙ্গল থেকে। ওয়েস্ট বেঙ্গলের জন্য যেরকম মিস্টার ডক্টরের সঙ্গে কথা বললাম, তো উনি বললেন কি এটা অনেক হাই র্যাঙ্ক আছে, আমাদেরকে একটু লো লেভেল বানাতে হবে, সো দ্যাট অনেক করে এত ফিচার্স দরকার পড়বে। ওদের জন্য যদি কম করে বানাতে হবে ওরা বানাবো। আপনারা কি প্রাইভেট স্কুলগুলোর দিকে ফোকাস করছেন না একদম সরকারি স্কুলগুলোর দিকে ফোকাস করছেন? প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট। তো প্রাইভেটের জন্য কি ওদের ফার্স্ট ডিভিশন থাকে, গভর্নমেন্টে অনেক টাইম নেয়, কিন্তু আমরা দুজন কি ফোকাস করি, আমার মনে হয় এই সফটওয়্যারটা ইট উইল হেল্প আস ইন লং রান। আগে 100 বছরের যে ওনার যে ভিশন, ইন্ডিয়ার ভিশনটাকে, সেটা নিশ্চয়ই নেওয়া যেতে পারে। আপনারা তো সফটওয়্যার নিয়ে কাজ করছেন, তা আগের ম্যানুয়াল সিস্টেম থেকে সফটওয়্যার সিস্টেমে চেঞ্জ ওভার হয়ে কীরকম হেল্প হচ্ছে আপনাদের? অবশ্যই এটা তো হেল্পফুল খুবই। যখন হলো গিয়ে 100টা স্টুডেন্ট থেকে 1000টা স্টুডেন্ট যখন হয় একটা স্কুল বা একটা কলেজ যখন অ্যাটেন্ড করে, তখন তার সেটা ম্যানেজ করতে গেলে সেখানে সফটওয়্যারই হলো গিয়ে মানে সঙ্গী, ছায়ার সঙ্গী। আজকে আমরা যেই ওয়ার্কশপটা অ্যাটেন্ড করলাম, আমরা সফটওয়্যারটাকে দেখলাম, পরিচিত হলাম। এই সফটওয়্যার খুব সুদূর প্রসারী আমার যা মনে হয়। এবং এখানে যে ইন্ডিয়ান স্কুল, তার কনটেক্সটে সফটওয়্যারটাকে নিশ্চয়ই নেওয়া যেতে পারে এবং হলো গিয়ে কিছু প্যাকেজ, কিছু মডিউল ইনকর্পোরেট করে। এই কারণেই আমি এলাম এখানে যে এই সফটওয়্যারটা আমাদের কতখানি কাজে লাগতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে এটা অবশ্যই খানিকটা কাজে তো নিশ্চয়ই লাগবে। স্কুল লেভেলটা তো ওনারা বললেন, আর আমি মানে বিশ্ববিদ্যালয়ের লেভেলটাও আমি জিজ্ঞেস করলাম এই কারণে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস এসেছে, যেটা ডিস্টেন্স এডুকেশনের ব্যাপারটা, ওটা একটা ভাইটাল ফ্যাক্টর। যারা চাকরি করেন বা কাজের সঙ্গে যুক্ত, তারা এডুকেশনটাকে চান, কিন্তু সেটা রেগুলার এসে ক্লাস করা বা করা ওদের পক্ষে সম্ভব হয় না। এই জন্য ডিস্টেন্সের এডুকেশনের ক্ষেত্রে যদি এই ধরনের সফটওয়্যার থাকে এবং তাতে তারা উপকৃত হন এবং পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত থাকে, তাহলে আমার মনে হয় যে অনেকখানি উপকৃত হবে এবং শিক্ষার প্রচারের ক্ষেত্রে এটা অনেকখানি সহায়ক হবে। আমরা কথায় কথায় বলি যে টাইম ইজ মোর প্রেসিয়াস দ্যান মানি। তো আমরা যদি আমাদের টোটাল ইফোর্টটা টাইম সেভিং মেথডে যেতে চাই এবং সেই যেটা সেভ করতে পারছি সেটা যদি রিয়েলি হিউম্যান রিসোর্স তৈরির দিকে যায়, তাহলে সেক্ষেত্রে কিছু কিছু জিনিস যেমন অ্যাটেন্ডেন্স নেওয়া বা কোনো কিছু ইভ্যালুয়েশনকে গ্রেডিং করা বা মনিটরিং করা এন্টায়ার সিস্টেমকে, এইখানে দেখো ওখানে দেখো ইত্যাদি সুপারভিশন করা, এইগুলো পিছনে টাইম দেওয়াটা ইউজলেস। এটা যদি আমি সিস্টেম আমাকে করে দেয়, তাহলে আই এম ফ্রি টু ক্রিয়েট এ জেনারেশন